এই কাঁঠাল রান্না করলে নাকি মাংসের মতো স্বাদ হয়। কখনো ট্রাই করে দেখতে পারিনি, কিন্তু তারপর ভাবলাম কাঁঠাল যদি মাংসের মতোই স্বাদ হয় তাহলে এটা দিয়ে তো বিরিয়ানিও রান্না করা যায়। তো যেই ভাবনা সেই কাজ, চলে এলাম কাঁঠালের বিরিয়ানি রান্না করতে। তো প্রথমেই এখানে আমি ছোটোখাটো একটা কাঁঠাল নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে এলাম আমার নতুন একটা এক্সপেরিমেন্ট রান্না নিয়ে। তো আমি মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে অনেক পছন্দ করি, বিশেষ করে রান্নার উপর। তো এটা একটা এক্সপেরিমেন্ট করছিলাম। আমি অবশ্য দেখেছি সোশ্যাল মিডিয়াতে রান্না করা, বিশেষ করে বিরিয়ানি রান্না। তো আজকে ভাবলাম এটা একটু আমি ট্রাই করব। তো প্রথমেই কাঁঠালটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি একটা ছোট কাঁঠাল নিয়েছিলাম, যেহেতু আমার বাসায় মানুষ খুব কম, এজন্য ছোট একটা কাঁঠাল দিয়েই ট্রাই করব প্রথমে। তো প্রথমেই বলে দিই, এটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি। তো আমি কোনো রেসিপি ফলো করিনি, এটা আমি নিজের মতো করেই রান্না করেছি। তো প্রথমেই আমি কাঁঠালগুলোকে কিছু লবণ আর হলুদ দিয়ে সামান্য ভাপ দিয়ে নিব। যেহেতু কাঁঠালের ভিতরে অনেক কষ থাকে, আঠা, এজন্য প্রথমে এটাকে আমি ভাপ দিয়ে নিচ্ছি। 10 মিনিটের মতো আমি কাঁঠালটাকে পানিতে ফুটিয়ে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করা যাবে না। এখানে আমার কাঁঠালটা খুব ভালোভাবে ভাপ দেওয়া নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এই যে আমার কাঁঠালটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এবার আলাদা একটা পাত্রে আমি এখানে নিয়ে নেব 2.5 কাপ পরিমাণে চাল। পোলাওয়ের চাল ব্যবহার করেছি আমি এখানে প্লেন। এবার এই চালগুলোকে আমি খুব ভালোভাবে পানির সাথে পরিষ্কার করে একটি ছাঁকনিতে আলাদা ছেঁকে নিয়ে পাশে রেখে দিয়েছি। এবার একটি পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ও কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব। আমার বেরেস্তা করা হয়ে গেছে, এবার এগুলোকে উঠায়ে নিব। এবার একই তেলে আমি এখানে কাঁঠালগুলোকে ভেজে নিব এক এক করে। কাঁঠালগুলোকে আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আমি সম্পূর্ণ কাঁঠালটাকে এভাবে ভেজে নিয়েছি। এবার একই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ ও দারচিনি। এগুলোকে সামান্য ভেজে নিয়েই দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি তেলের সাথে সামান্য ভেজে নেব, এতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। মশলাটার কাঁচা ভাব দূর হয়ে গেলেই এখানে আমি দিয়ে দেব বেরেস্তা। এখানে আমি 1 কাপ পরিমাণে বেরেস্তা দিয়ে দিয়েছি। বেরেস্তাটা দেওয়ার পরে এখানে সামান্য নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। আপনারা এখানে যে কোনো প্রকার বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার ভেজে রাখা কাঁঠালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ঠিক যেভাবে আমরা মাংসগুলোকে কষিয়ে নিই, ঠিক একইভাবে এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে দিয়েছি। কাঁঠালগুলোকে একটু ফুটিয়ে নিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব টক দই। এখানে আমি 1 কাপ পরিমাণে টক দই ব্যবহার করেছি। এবার অপেক্ষা করব কাঁঠালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কাঁঠালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু কাঁঠালটাকে আমি একটু ভাপে দিয়ে নিয়েছিলাম, এর জন্য সিদ্ধ হতে আমার খুব বেশি সময় লাগেনি। আধা ঘন্টার ভিতরে আমার কাঁঠালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম পোলাওয়ের চাল। পোলাওয়ের চালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, ঠিক যেমনটা আমরা বিরিয়ানি রান্না করার সময় করে থাকি। আলাদাভাবে ভেজে নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি মশলার সাথে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু বেরেস্তা, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এতে মশলাটা খুব ভালোভাবে, চালটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। এখানে আমি লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিট পরেই আমি ঢাকনাটা উঠায়ে নিলাম। এবার আমি এটাকে চেক করে নিব। এবার বিরিয়ানিটাকে আবারও ভালোভাবে উল্টে পাল্টিয়ে একটু উপর নিচে করে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠায়ে এখানে আমি কিছু বেরেস্তা দিয়ে দেব ও সাথে সামান্য ঘি দিয়ে দেব ফ্লেভারের জন্য। এবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁঠালের বিরিয়ানি।
তো কাঁঠালের বিরিয়ানিটা খেয়ে কিন্তু আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আমি কখনো ভাবতে পারিনি খেতে এতটা মজা লাগবে। আর দেখুন কাঁঠালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পুরোটা ভিতরে মশলা ঢুকে গেছে। আর আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সেক্ষেত্রে একটু বড় কাঁঠাল নেওয়ার চেষ্টা করবেন। এতে আমার মনে হয় টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।